অন্তর্বর্তীকালী সরকার দেশ পরিচালনা করছে বিভিন্ন দিক থেকে। আলহামদুলিল্লাহ আমরা তো ডক্টর ইউনূসের পদক্ষেপগুলো আমরা অনেকটাই দেশপ্রেমিক এটা আমাদের কাছে মনে হইতেছে এবং দেশপ্রেমিক হিসেবে সে কাজ করতেছে। সেই হিসাবে আমাদের সহযোগিতা এটা আমাদের থাকবে এবং আমাদের সকলের রাজনৈতিক দল বলেন যারাই বলে সহযোগিতা থাকা উচিত। তবে তারা বিশেষ করে গ্যাসের মূল্যের ব্যাপারে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, এই গ্যাসের যে হঠাৎ মূল্য বৃদ্ধি করেছে, নতুন যারা নাকি ব্যবসায় মানে আসবে ইনক্লুড হবে তাদের ব্যাপারে যে 33% মতো গ্যাসের দাম বাড়িয়েছে, এটা কিন্তু আমাদের বোধগম্য না, এটা কিন্তু আমাদের বুঝে আসে না। এটা আবার আপনারা দ্বিতীয়বার নজর রাখার জন্যে এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, কারণ আপনারা এই দেশের ভিতরে বিনিয়োগকারীদেরকে দেখেছেন, আমরা খুশি হয়েছি, ধন্যবাদ জানাই। কিন্তু বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা না থাকলে তারা বিনিয়োগ করবে কিভাবে? দেশের ভিতরে ব্যবসা উন্নত কিভাবে হবে? তাহলে সেই হিসাবে আপনারা গ্যাসের মূল্যের ব্যাপারে আবার বিবেচনা করবেন এবং সবাই যেন তাদের অর্থ, তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে আমাদের সমস্ত মানুষগুলো যারা নাকি এখন কোনো কর্মস্থল নাই, তারা যেন কর্মের স্থল পায় এবং বিভিন্ন সুন্দর পরিবেশ দেশ উন্নয়ন হয়, এ ব্যাপারে আপনাদেরকে আমরা বিশেষ করে নজর রাখার জন্য আবার বলছি। আপনারা তো চুন দেখেছেন না, রং কি? সাদা। দধি দেখেছেন? দধির রং কি? সাদা। এখন একজনের চুন খাওয়ার পরে মুখ পুড়ে গেছে, এখন হঠাৎ সে দধি দেখার পরেও সে ভয় পেয়ে গেছে, এটা খাইলেও মনে হয় মুখ পড়বে। আসলে দধি খাইলে কি মুখ পড়ে? আসলে ব্যাপারটা হলো যে ইসলাম আসলে আসছিল শান্তির জন্যে, কিন্তু বিজাতি ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে এমনভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষদের কাছে ভয় ধরিয়ে দিয়েছে, ইসলামের নাম শুনলেই ভয় পায়। আসলে বাস্তবতা শরিয়া কি শোনেন, ওরা সংক্ষেপে সহজে বলে, এই মিয়া যদি চুরি করা হয় ইসলামের নিয়ম হলো হাত কেটে দাও। এটা শুনলে ভয় পায় না? তাহলে বাংলাদেশে হাত থাকবে কয়জনের? সবই তো হাত কাটা মুন্সি, জোরে বলে কথা ঠিক না বেঠিক? তাহলে ব্যাপারটা কি? আসলে ইসলাম কোন চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে এটা আমাদের জানতে হবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোর দুই প্রকার, একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর বুঝছেন তো, অর্থাৎ খেতে পায় না, না খাইয়া মরণাপন্ন, এই অবস্থায় কোনো দিক বিদিক না পাইয়া চুরি করছে, এইটার নাম কি? চোর। অভাবী। ইসলাম বলেছে এই অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা এরা সব অভাবী না? আসতে বলেন আর একটু, সব অভাবী তো। তাহলে এরা এই আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে, আমাদের দেশের টাকা পাচার করে বিভিন্ন জায়গায় তাজমহল তৈরি করে, সেখানে এই আমাদের বাংলাদেশের সাধারণ কষ্ট ক্লেশ করে আমার শ্রমিক বাবারা, আমার কৃষক বাবারা, আমার মৎস্যজীবী বাজানরা জানের ঝুঁকি নিয়ে এই অর্থ উপার্জন করে, সেই টাকার উপর একটা ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা হয়। ওরা সরকারে ক্ষমতার মস্তদে বসে ওরা আমাদের এই টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে। এই স্বভাবী চোরদের ইসলাম বলছে হাত কেটে দাও। যদি বাংলাদেশের ভিতরে একজন এই স্বভাবী চোরে হাত কাটা হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি কালকে যে বাংলাদেশ চোর মুক্ত বাংলাদেশ ঘোষণা করে যাবে। এটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ইসলাম বুঝতে হবে, ইসলাম আছে শান্তির জন্যে।